والليل में है जुल्फ़े मोहम्मद का तरन्नुम वश्शम्स में रुख साराए अहमद का तरन्नुम वल फज्र में है सुबह रिसालत की बेशारत वल असर में है दौरे नबूवत की बेशारत हर फूल में है रूए मदीना का तबस्सुम शाखों की लजक में कद आका का तकल्लुम यासीन से मौला ने कभी उसको पुकारा हामीम कभी और कभी तासीन इशारा ये रमज़ है कुछ आशिक़ माशूक़ के माबैन समझा है जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन वन नज्म में है बरकने का उसकी नमूदार वल अर्द में भी सब्र तहम्मुल का है आसार कुरान अजब शीश ये एक अय्ये अवी है मारूफ कोई तो फ़ख्र के वो मुस्तफ़वी है। अल्लाहु अकबर। মান আহসানা উযুআহুন্না যে ব্যক্তি উত্তম রূপে ওযু করবে ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না এবং ওয়াক্ত মত নামাজগুলো আদায় করবে ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না রুকু সিজদাগুলো ঠিক ঠিক মতো আদায় করবে। আল্লাহর রাসূল বলেন কানা লাহু আলাল্লাহি আহদুন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে অঙ্গীকার করেছেন আইয়াগফিরা লাহু আল্লাহ তাকে maaf করে দিবেন। ওয়া মান লাম ইয়াফআল আর যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে না অথবা আদায় করলেও ঠিকমতো আদায় করবে না ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন ইনশা গফারা লাহু ওয়া ইনশা আযাবাহু আল্লাহ চাইলে তাকে maaf করবেন চাইলে তাকে maaf করবেন না। তাহলে নামাজের কায়েম করা প্রকৃত মুসলমানের কত নাম্বার গুণ? 4 নাম্বার গুণ। জান্নাতের মধ্যে জায়গা হবে যারা নামাজ পড়বে। কোথায় জায়গা হবে? জান্নাতের মধ্যে। জান্নাত মে মাকা আপনা বানাতে হে নামাজি जन्नत में मका अपना बनाते हैं नमाजी मस्जिद में बड़े शौक से जाती है नमाजी माबूद भी खुश होता है महबूब भी राजी सजदे के लिए सर जो झुकाते हैं नमाजी फजर को जुहर को असर को मगरिब को इशा को अल्लाह के दरबार में चाहते हैं नमाजी। 4 नंबर गुण। 5 नंबर गुण की वमिम्मा रज़क़नाहुम युनफिकून अल्लाहर দেওয়া সম্পদ আল্লাহ বলেন আমি তোদেরকে যেই রিজিক দিয়েছি আমার রাস্তায় তোরা বিলীন করে দিবে। এই হলো 5 গুণ প্রকৃত মুসলমানের। আর 3টি পুরস্কার। 1 নম্বর পুরস্কার আল্লাহ বলেন 3টি পুরস্কার। একটা সার্টিফিকেট কি বলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা এরাই প্রকৃত মুসলমান। আর ফলাফল কি বলে 3টা। একটা হলো লাহুম দারাজাত তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঁচা জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। উঁচা জান্নাত বলতে কি মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা লিখেন যে উঁচা জান্নাতের অর্থ হলো আল্লাহর রাসূলের সাথে তার জান্নাত হবে। রসুলের সাথে তার জান্নাত এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হলো যে রসুলের গুণাবলী যেমন আসমান জমিনের মধ্যে হয় ওই 5 গুণে গুণান্বিত ব্যক্তিরও আলোচনা আল্লাহ ফেরেশতাদের মধ্যে করতে থাকে। 2 নম্বর পুরস্কার কি ওয়া মাগফিরা বলেন যারা এই 5 গুণে গুণান্বিত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অতীতের সব গুনাহকে maaf করে দিবেন। এটাই তো খাজা ফরিদউদ্দিন আত্তার বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সুখী মানুষ হলো সে যে তার গুনাহকে maaf করে আনিছে যে তার গুনাহকে maaf করে আনিছে। এজন্য বায়াজিদ বাস্তামি রহমাতুল্লাহি আলাইহি সুলতানুল আরিফিন শেষ রাতে উঠে আল্লাহর কাছে মুনাজাত করতেন गुनाहों का किश्ती डुबा दे खुदाया गुनाहों का किश्ती डुबा दे खुदाया तू दरियाए रहमत बहर दे खुदाया हमारी गुनाह से फलरफ़ ज़मीन वलेकिन तू ही है गफूर रहीम। এইভাবে আল্লাহর কাছে মুনাজাত করতেন নিজের গুনার জন্য গুনার মাফির জন্য আল্লাহ আমাদের সবার গুনাহকে maaf করে দেন। 2টা পুরস্কার। 3 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন ওয়ারিজকুম কারীম। 3 নাম্বার পুরস্কার হলো যদি ওই 5 গুণে গুণান্বিত হতে পারো আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেব। হারাম না হালালের ব্যবস্থা করে দেব। আর যে হালাল খাবে যে হালাল জিনিস খাবে এই এখানের ব্যাখ্যায় মুফতি মাহমুদ আলসি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মাআনির মধ্যে লিখেন যে ব্যক্তি হালাল খানি খাবে তার মৃত্যুটা এমন হবে এতটাই সহজ হবে যেমন ভাবে একটা ছোট্ট বাচ্চা তার মায়ের স্তন থেকে দুধ পান করে। সুবহানাল্লাহ।
মৃত্যুর কষ্ট হবে না? কেমন কষ্ট হবে? আল্লাহু আকবার। একটা জীবিত ছাগলকে যদি মাথাকে নিচের দিকে দিয়ে পাটাকে উপরের দিকে দিয়ে তার শরীর থেকে চামড়াগুলো টাইনা ছিঁড়া ফেলা হয়, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হবে, মৃত্যুটা তার চেয়ে বেশি কষ্ট হবে। मौत को जाहे गाफिल इख्तितामे जिंदगी, मौत को जाहे गाफिल इख्तितामे जिंदगी, मौत है दर हकीकत इब्तिदाए जिंदगी। कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया, कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गया शक्ल सूरत क्या हुई, मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। ताहले मेराज तो कुर्सी शुदा सबअ समावात, मेराज तो कुर्सी शुदा सबअ समावात, फर्श कदम तारश बरी सिदरा सरीरी, फर्श कदम तारश बरी सिदरा सरीरी। आलम हम एक शख्स कभी रस्ते से अजमल, आलम हम एक शख्स कभी रस्ते से अजमल, तफसील नमूदंद दरी गैर सदीरी, तफसील नमूदंद दरी गैर सदीरी। खत्मे रसूल नजमे सुबुल सुबह हिदायत, खत्मे रसूल नजमे सुबुल सुबह हिदायत, हक्का के नदीरी तु वल हक बशीरी, हक्का के नदीरी तु वल हक बशीरी। आए खत्मे रसूल उम्मते तू खैर उमम्बूद, आए खत्मे रसूल उम्मते तू खैर उमम्बूद, चू समरा के आयुध हमदर फसले अखीरी, चू समरा के आयुध हमदर फसले अखीरी। उम्मी लक़बो माहे अरब मरकज़ ईमान, उम्मी लक़बो माहे अरब मरकज़ ईमान, हर इल्म अमल रात मुदारी मुदीरी, हर इल्म अमल रात मुदारी मुदीरी। बिसना उत्तरहाटी जुब समाजेर उद्योगे मुर्देगानेर इसाले सवाब उपलक्षे द्वितीय वार्षिक दोया महफिलेर एशार नामाजेर परवर्ती अधिवेशनेर महामान्य सभापति साहेब, उपस्थित वाजिबुल इहतराम ग्रामी कदर हजरात उलामाए कराम, सम्मुख पाने समवेत मुरब्बियाने आज़म, प्रिय जुबक भाइरा, माइकेर आवाज যত দূর পর্যন্তই পৌঁছতেছে, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল আনফালের 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এই 3টি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে অতি অল্প সময়ের মধ্যে এই 3টি আয়াতের সার মর্মটুকু আপনাদের সম্মুখে উপস্থাপন করার ইচ্ছা পোষণ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা আয়াতটা বুঝার আগে এই 3টি আয়াতের আলোচ্য বিষয়টা বুঝি। এই 3 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 ধাপে মোট 8টি বিষয়ের আলোচনা করেছেন। যদি কষ্ট না হয় আপনাদের তাহলে একটু দয়া করে বলেন কত ধাপ? 2 ধাপ। বিষয় কয়টি? 8টি। 3 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 8টি বিষয়ের কথা বলেছেন। অর্থাৎ প্রথম 2 আয়াতে আল্লাহ 5টি গুণাবলীর কথা উল্লেখ করেন, আর শেষের আয়াতে আল্লাহ এই 5 গুণে গুণান্বিত যারা তাদের 3টি পুরস্কারের কথা উল্লেখ করেছেন। আসুন আমরা একটি একটি করে গুণগুলা কি আমরা জানার চেষ্টা করি।
আর গুণ বর্ণনা করার আগেই আল্লাহ এই গুণগুলা তাদের পরিচয় দিয়েছে। তারা হলো প্রকৃত মুসলমান। তারা কারা? প্রকৃত মুসলমান। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, বলে প্রকৃত মুসলমান কারা? যাদের কাছে 5টা গুণ পাওয়া যাবে তারা প্রকৃত মুসলমান। কতটা গুণ? 5টা। আল্লাহ বলছেন প্রকৃত, সুতরাং আল্লাহর কথার দ্বারাই বোঝা যায় অপ্রকৃত মুসলমানও আমাদের মাঝে আছে না নাই? যদি অপ্রকৃত মুসলমান, বেজাল্লা মুসলমান না থাকতো তাহলে প্রকৃত মুসলমান কথার কোনো অর্থই নেই। আমরা প্রায় সময় বাজার সদাই করলে যাওয়ার পরে টুপি পাঞ্জাবি দেখলে বলে, হুজুর আপনার জন্য 1 নম্বরটা দিন। আচ্ছা বলেন তো 1 নম্বর কখন হয়? যখন 2 নম্বর থাকে তবেই তো 1 নম্বর হবে, তাই না? তাহলে আল্লাহ বলছে প্রকৃত মুসলমান তারা যাদের 5 গুণ। সুতরাং কথার দ্বারাই বোঝা গেল দুনিয়াতে প্রকৃত মুসলমানও আছে, বেজাল্লা মুসলমানও আছে। কবি শায়ের কি বলেছিল? না মুমিন হ্যায় না মুমিন কি আমিরি, না মুমিন है ना मुमिन की अमीरी, रहा सूफी गई रोशन ज़मीरी, रहा सूफी गई रोशन ज़मीरी। বলে না প্রকৃত মুসলমান আজকে আছে আর না প্রকৃত মুসলমানের রাজত্ব আছে। তাহলে প্রকৃত মুসলমানের 5 গুণ। 1 নাম্বার গুণ কি? আল্লাহ বলেন, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত মুসলমানের প্রথম নাম্বার গুণ হলো যখন আল্লাহর জিকির করা হবে তখন তাদের অন্তরটা প্রকম্পিত হবে। যখন আল্লাহর কি করা হবে? জিকির করা হবে। এই কথাটা ব্যাখ্যা সাপেক্ষ বুঝতে হবে। আল্লাহর জিকির বলতে অর্থ কি? 2 নাম্বার কথা, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর ভয় কাজ করবে। ভয় কাজ করার অর্থ কি? আল্লাহর জিকিরের অর্থ কি? জিকির কোন নির্দিষ্ট অর্থের সাথে খাস নয়। জিকির ব্যাপক অর্থে ব্যবহৃত। জিকির কোন নির্দিষ্ট অর্থের সাথে খাস না। কখনো আল্লাহ জিকিরের দ্বারা গোটা দিনকে বোঝান। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সমস্ত মুফাসসিরিনে কেরাম ঐক্যমত, এখানে যে আল্লাহ জিকির বলেছেন, মান আরাদা আন যিকরি আই আন দীনি, যে আমার ধর্মকে ছেড়ে দিবে, ইসলামকে ছেড়ে দিবে। এখানে জিকিরের অর্থ হলো আল্লাহর গোটা দিন, গোটা শরীয়ত। কখনো জিকিরের অর্থ হলো কোরআনের আলোচনা করা, কোরআনের আলোচনা শোনা। কখনো জিকিরের অর্থ হলো আলহামদুলিল্লাহ বলা, কখনো সুবহানাল্লাহ বলা, কখনো আল্লাহু আকবার বলা, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এটাও জিকির। আর এখানে যে আল্লাহ বলছেন জিকির, এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হলো ইয়াহমাদুনাল্লাহ ওয়া ইউমাজ্জিদুনাহু ওয়া ইউসাব্বিহুনাহু ওয়া ইউহাল্লিলুনাহু ওয়া ইউকাব্বিরুনাহু। আল্লাহর জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এইগুলা বলা। আচ্ছা বলেন, এইটুকু যে বুঝলাম, আমরা এখানে বসছি, এটা জিকির কি জিকির না? অবশ্যই জিকির। আপনারা একটু আগে তো আল্লাহু আকবার বলছেন, এটাও জিকির। সুবহানাল্লাহ মাঝে মাঝে বলবেন, এটাও জিকির। আলহামদুলিল্লাহ বলবেন, এটাও জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, এটাও জিকির। হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী মুসলিম সহ হাদিসের প্রায় সকল কিতাবের মধ্যে একটি সহিহ হাদিস আছে। এই যে আমরা এখানে বসছি, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা। আমরা এখানে বসছি, আমাদের চতুর্দিকে ফেরেশতারা আমাদেরকে বেষ্টনী দিয়ে রাখছে, বেষ্টনী দিয়ে রাখছে। এক একজনের কাঁধের উপর ভর করে আরেকজন প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান ভেদ করে আল্লাহর আরশ পর্যন্ত যায় পৌঁছে। আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করেন, ওয়া হুয়া ইয়ালাম, জানা থাকা সত্ত্বেও আল্লাহ বলেন এরা এখানে কেন বসছে? তখন ফেরেশতারা জবাব দেয়, এরা কয়েকজন মানুষ এখানে বৈশা গো আল্লাহ, ইয়াহমিদুনাকা, আপনার প্রশংসা করতেছে, আলহামদুলিল্লাহ বলতেছে, ইউসাব্বিহুনাকা, আপনার জন্য সুবহানাল্লাহ বলতেছে, ইউহাল্লিলুনাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে। আল্লাহ বলেন তারা কি আমি আল্লাহকে দেখেছে? বলে না, আল্লাহ আপনাকে তারা দেখে
দেখে নাই। আল্লাহ বলেন যদি তারা আমাকে দেখতো তাহলে কেমন হইতো? তখন ফেরেশতারা জবাব দেয়, গো আল্লাহ, যদি আপনাকে দেখতো তাহলে আরো বেশি আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা পাঠ করতো। আল্লাহ বলেন তারা কি চায়? বলে ফেরেশতারা তারা জান্নাত চায়। কি চায়? জান্নাত চায়। আমরা তো জান্নাতই চাই, তাই না? জান্নাত। আল্লাহ বলেন তারা কি জান্নাত দেখছে? বলে না, তারা জান্নাতও দেখে নাই। জাহান্নাম থেকে পানা চায়। জাহান্নাম কি দেখছে? বলে না, জাহান্নামও দেখে নাই। ফেরেশতারা রে, যদি তারা জান্নাত দেখতো তাহলে কেমন হইতো? তখন ফেরেশতারা জবাব দেয়, ওগো আল্লাহ, তোর যারা যদি আপনার বান্দারা জান্নাত দেখতো তাহলে জান্নাতের প্রতি আরো বেশি আগ্রহ হইয়া পড়তো। আর যদি জাহান্নাম দেখতো কানা আশাদ্দু ফিরারা, তাহলে জাহান্নাম থেকে আরো বেশি পরিমাণে পলায়ন করতো। আল্লাহ বলেন শুনে রাখো, যেই সকল মানুষগুলা জিকির করার জন্য, সুবহানাল্লাহ বলার জন্য, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলার জন্য মাহফিলের মধ্যে বসলো, আমি আল্লাহকেও দেখে নাই, জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। ও ফেরেশতারা সাক্ষী থাকো, বিইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম, জালালিয়তের কসম, কাদ গাফারতু লাকুম, আমি আমার ওই সকল বান্দাদের গুনাহ খাতা maaf করে দিলাম। শুধু তাই না, গুনাহ মাফ করে শেষ নয়, ওয়াবাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের যেই গুনাহগুলো ছিল ওই গুনাহগুলোতে আমি আল্লাহ গফফার নামের খাতিরে maaf করলাম। এই সাথে সাথে ওই গুনাহকে আমি আল্লাহ সওয়াবের দ্বারা ভরপুর করে তাদের আমলনামায় লিখে দিলাম। এটা হলো আল্লাহর জিকির, এটা হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, এইগুলো আমাদের এখন বলতে দেরি হয়, মুখের দ্বারা বলতেই শুধু। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, মিজানের পাল্লা ভরপুর করে। একবার সুবহানাল্লাহ বলা বলে আসমান আর জমিনের খালি জায়গা সওয়াবের দ্বারা আল্লাহ ভরপুর করে। এজন্য যখনই সুবহানাল্লাহ, কত হাদিস আছে সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বলছেন, এই যে আমরা বলেন সবাই সুবহানাল্লাহ, প্রত্যেকের নামে জান্নাতে একটা গাছ হয়ে গেছে, একটা গাছ। এক হাদিস মুসনাদে আহমদের মধ্যে আরেক হাদিস আছে, একটা গড় হয়ে গেছে। তাহলে যতবার বলবেন ততই সব। আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ বলা, সব সময় আল্লাহর প্রশংসা করা, আলহামদুলিল্লাহ বলা, এটা জিকির। আল্লাহর শুকরিয়াও যেমন, জিকিরও তেমন। আল্লাহর প্রশংসা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন, রব্বুন আজলিয়ুন খালাকাল খালকা কামালা, লা শিবহা ওয়ালা মিথলা ওয়ালা কুফওয়া লিমাওলা, লা ওয়ালদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা, লা মানিআ লা হাজিবা লিল্লাহি তাআলা, আনা আশহাদু বিল্লাহি হুয়াল ওয়াহিদু হাক্কা, আনা আশহাদু বিল আহমাদি লিল্লাহি তাআলা। আল্লাহর প্রশংসা করা, সুবহানাল্লাহ বলা, আল্লাহর। আরেক হাদিস শুনেন, কোন মানুষ যখন সুবহানাল্লাহ বলে, কি বলে? সুবহানাল্লাহ। আচ্ছা, বলতে কি বেশি দেরি হইছে? না, সামান্য কয়েক সেকেন্ড। সুবহানাল্লাহ শব্দের অর্থ কি? বলে সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ আপনি পবিত্র, আল্লাহ আপনি পবিত্র। তখন আল্লাহ ফেরেশতাদের সাথে এই মজা করে বলেন, দেখছস আমার বান্দারা আমাকে বলে পবিত্র। আচ্ছা তোরাই কত? তারা বললেও আমি পবিত্র, না বললেও আমি আল্লাহ কি পবিত্র, তবুও আমাকে বলতেছে পবিত্র। যা ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দাকেও গুনাহ থেকে পবিত্র করে দিলাম। इलाही गर के दरियाए गुनाहम तुमी दानी व खुद हस्ती गवाहम इलाही गुनाहम बे आददरा बारे बस्तम हजारा बारे तौबा शिकस्तम। আল্লাহর জিকির কর। আর যখন আল্লাহর জিকির করা হবে তখন প্রকৃত মুসলমানের গুণ হলো ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা ভয়ে কাজ করে, অন্তরটা ভয়ে কাজ করবে। যদি ভয় কাজ না করে, তাম দুনিয়ার মানুষ আপনাকে প্রকৃত মুসলমান বললে আসমান জমিনের মালিক আল্লাহ আপনাকে মুসলমান বলতে রাজি। আপনার অন্তরে কিন্তু ভয় আসতে হবে। দেখছেন কখনো চিন্তা করে লা ইলাহা তো কতই বলছেন, সুবহানাল্লাহ কতই না বলছেন জীবনে, আলহামদুলিল্লাহ কতই না বলছেন, কখনো অন্তরে ভয় কাজ করে? দেখলেন না ভয় কাজ করে কিনা? যদি ভয় কাজ করে
তামাম দুনিয়ার মানুষও যদি আপনাকে মুসলমান না বলে, মহান আল্লাহ বলেন আমি তাকে প্রকৃত মুসলমানের ঘোষণা দিয়েই দিলাম। আল্লাহর ভয় অন্তরে থাকা, আল্লাহর ভয় থাকলে শুধু প্রকৃত মুসলমানের প্রথম নাম্বার গুণ অর্জন হবে তা না, বরং আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি তার দ্বারাই প্রমাণিত হয় যে সে আল্লাহর যত বড় মুক্ত। যার অন্তরে আল্লাহর যত বেশি ভয় সে সবচেয়ে বড় মুমিন, সে সবচেয়ে বড় মুসলমান। অন্তরে কার ভয় থাকতে হবে? জুড়ে বলেন না কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের অর্থ কি? আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে তুসবিহ একটা হাতে নিয়ে আসছে বলছে আমি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করি। এটা কি আল্লাহর ভয়? না, এটা আল্লাহর ভয় নয়। আল্লাহর ভয় কি? বলে ইমতিসালুল আওয়ামিরি, আল্লাহর করণীয় বিষয় করা, ওয়া ইজতিনাবুন নওয়াহি, বর্জনীয় বিষয়গুলো ছাড়া। আচ্ছা বুঝে থাকলে বলুন তো, যারা সুদ খায় আল্লাহকে ভয় করে? না, তারা আল্লাহকে ভয় করে। যারা ঘুষ খায় তারা আল্লাহকে ভয় করে। যদি করতো তাহলে খাইতো না। যদি আল্লাহকে ভয় করতো তাহলে খাইতো না। মাদক সেবীকে পুলিশ গ্রেফতার করে, আচ্ছা তখন বলেন তো কোন মাদক সেবী কি তার হাতের মধ্যে মাদকের জিনিস রাখে না তোর করে কাফে? তোর করে কাফে। তো আল্লাহর ভয় কি? আল্লাহর ভয় অন্তর তোর করে কাফা। আর আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকলেই আপনি প্রকৃত মুসলমান। আল্লাহর ভয় আপনার অন্তরে না থাকলে আপনি প্রকৃত মুসলমান নয়। यही है जिनके सुने को फजीलत है इबादत पर, यही है जिनके सुने को फजीलत है इबादत पर, उन्हों की इत्तिका पर नाज करती है मुसलमानी, उन्हों की इत्तिका पर नाज करती है मुसलमानी, उन्हों की शान को सीवा नबूवत की वरासत है, उन्हों की काम है दीनी मरासिम की निगहबानी, अगर खिलवत में बैठे ऊत जलवत का मजा आए, कुराए अपनी खिलवत में तो साखित हो सुफंदानी। বলে আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকা প্রকৃত মুসলমানের এক নাম্বার গুণ। দুই নাম্বার গুণ কি? আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। প্রকৃত মুসলমানের দুই নাম্বার গুণ হলো যখন কোরআনের তিলাওয়াত করা হবে তখন তাদের ঈমান বাড়বে। কিসের তিলাওয়াত? কোরআনের কি করা হবে? তিলাওয়াত করা হবে। তখন প্রকৃত মুসলমান যারা তাদের অন্তরে তাদের ঈমান বাড়বে, ঈমান বাড়বে। আল্লাহর কোরআনের তিলাওয়াতের পাওয়ার আছে না নাই? আছে না নাই? আছে। কেমন পাওয়ার? উমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আপনারা সবাই জানেন। কাফির ছিলেন, কত বড় কাফির ছিলেন। একদিন রাসূলের কাছে যাইতেছেন তরবারি হাতে নিয়ে, খোলা তরবারি। উমর তো উমর গরম সাহাবী। उमर की साहबी, अबू बकर नरम साहबी, उमर गरम साहबी। अल्लाह थौरों में साहिब का लक़ब जिसको मिला है, थौरों में साहिब का लक़ब जिसको मिला है, सानिए इत्नैन है तू शान सहाबा, उल्फत में मोहब्बत में सबू से है ज़ियादा, हज़रत सिद्दीक़ है तू शान सहाबा, ऐलान कर काबा में किया जिसने इबादत, फारूक लक़ब नाम उमर शान सहाबा, जानों से और मालों से इमदाद किया जो, वो उस्मान बिन नूरैन लक़ब शान सहाबा, बातिल को तह तह के किया जिसने बगैर जा, बातिल को तह तह के किया जिसने बाहर जा, ओ शेर खुदा नाम अली शान सहाबा, ओ शेर खुदा नाम अली शान सहाबा। उमर गरम साहाबी একদিন তরবারি হাতে নিয়ে আল্লাহর নবী, আমাদের নবী, আকা নবী, হাবিব নবী, আশিক নবী, মাশুক নবী, আকা নামদার তাজদার মদিনা, জিগার গোশায়ে আমেনা, মাহবুবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনতে যাচ্ছে। রাসূলের মাথা কাঁদছে। রাস্তার মধ্যে বন্ধু নাইমের সাথে দেখা। কিরে উমর কোথায় যাচ্ছ? উমর বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ
সে নাকি বলে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এক আল্লাহই বুঝি দুনিয়ার মধ্যে আছে। এই কথা আমি উমর মানি না, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মাথা আনতে যাই। নাইম ডাক দিয়া কয়, মুহাম্মদের মাথা পদে আনবে, আগে তোর ঘরের মধ্যে যাইয়া দেখ তোর বোন ফাতেমা এবং তোর ভগ্নিপতি সাঈদ উভয়জন তো মুহাম্মদের কালিমার দ্বারা মুহাম্মদের কালিমা নিজেরা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। এখন তো উমরের মাথা তেলে বেগুনে জ্বলা গেছে। বলে কি যেই মুহাম্মদের মাথা আনতে যাইতেছি, এখন বুঝি দেখি সেই আমার ঘরের মধ্যেই বুঝি ইসলামের বাণী ঢুকাইতেছে। আগে যাব বোনের ঘরে, তারপরে মুজাফরা মুহাম্মদের সাথে। বোনের ঘরে গেছে, আল্লাহ তো জানেন না জানেন এর আগেই তো রাসূল দোয়া করছেন, আল্লাহ খাত্তাবের বেটা উমরকে দিয়া ইসলামের একটা ফায়দা দিয়ে দাও, নয়তো আবু জেহেলকে দিয়া। আল্লাহ আবু উমরের ব্যাপারে দোয়া কবুল করছে, আবু জেহেলের ব্যাপারে দোয়া কবুল করে নাই। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। উমর রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে আসলেন, আসার পরে তখন ঘটনাক্রমে উনার বোন ফাতেমা কুরআনের তিলাওয়াত করতেছিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, কুরআন পড়তেছিলেন। এই একটু মাত্র কুরআনের তিলাওয়াত উমরের কানে শুনছে। এই কুরআনের সামান্য তিলাওয়াত শোনার কারণেই জীবনটা এমন পরিবর্তন হয়েছে। উমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে গিয়ে রাসূলের মাথা আনার বদৌলতে, রাসূলের মাথা আনার বদলা নিজের মাথাকে ইসলামের জন্য ঠেকিয়ে দিয়েছে। सबक पीर पर सदाकत का, अदालत का, अमानत का, सबक पीर पर सदाकत का, अदालत का, अमानत का, लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की, नहीं मिलता ये गौहर है बादशाहों की खजीने में। কুরআনের পাওয়ার আছে না নাই? আছে। আজকে উমরের মতো কাফির যদি এত বড় সাহাবী হতে পারেন, আজকেও যদি কুরআনের তিলাওয়াত ঘরে ঘরে হইতো, তাহলে মোবাইলের মতো মহামারী আমাদের ঘরের মধ্যে দেখা দিত, ঠিক না? আমি দেখছি ছোটবেলায় দেখছি ফজরের নামাজের পরে মুরব্বী মহিলারা কুরআন তেলাওয়াতে বসতেন। আপনারা তো আরো বেশি বলতে পারবেন, বসতেন না? মুরব্বীরা কুরআন তেলাওয়াতে বসতেন, আর পুরুষরা তাসবিহ একটা হাতে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেন। আর এখন ফজরের নামাজের পরে, ফজর পড়তে ঘুম ছাড়বেই না, অলরেডি ঘুমের মধ্যে আছে। যখনই ঘুম থেকে উঠবে তখনই একদম পাগলের মতো মোবাইল কোথায় আছে, মোবাইল কোথায় আছে, কথা ঠিক না? এই কুরআনের তেলাওয়াত আমরা উঠাইয়া দিছি, যার কারণে আমাদের ঘরে অশান্তি, পারিবারিক জীবনে অশান্তি, সামাজিক জীবনে অশান্তি, রাষ্ট্রীয় জীবনে অশান্তি, আন্তর্জাতিক জীবনে অশান্তি। কেন? কুরআনের শিক্ষা আমাদের মধ্যে নাই, কুরআনের তেলাওয়াত আমাদের মধ্যে নাই। আজকে গিয়ে তেলাওয়াত শুরু করেন, নিয়ত করেন অন্তত প্রতিদিন এক পৃষ্ঠা হলেও কুরআন পড়বেন। আমি জাবেদ হাবিবি রাফি চ্যালেঞ্জ করলাম, আল্লাহর কসম, আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনের মধ্যে শান্তি আল্লাহ দিয়ে দিবেন। যান কুরআনের তেলাওয়াত শুরু করেন। রাসূল তো আসছিলেন ওই কারণে, কুরআনের তেলাওয়াত প্রথম দায়িত্ব। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। রাসূলের প্রথম দায়িত্ব, আল্লাহ বলেন যাও দাঁড়ে দাঁড়ে গিয়ে আগে মানুষকে কুরআনের তালিম, কুরআনের কি দেওয়া? তালিম। রাসূল কি আগে কুরআনের তেলাওয়াত শুনাইতেন। ও আয়ে জিনকো খাতির মুজতরিবিতি ওয়াদিয়ে বুতহা, ও আয়ে জিনকো খাতির মুজতরিবিতি ওয়াদিয়ে বুতহা, ও আয়ে জিনকে কদমों के लिए काबा तरसता था, वो आए जिनको आने की जमाने को जरूरत थी, वो आए जिनको आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आमद से लिए पेचे न फितरत थी, वो आए नगमे दाऊद में जिनका तराना था, वो आए गिरियाए याकूब में जिनका फसाना था, वो आए जिनको रब ने
कूद खलवत में हिपालाता वो आए जिनके आने से अर्श आज़िम भी उजालाता। এই কারণে রাসূলের আগমন হয়েছে কোরআনের তিলাওয়াত। তো আল্লাহ বলতেছেন কি, প্রকৃত মুসলমানের 2 নাম্বার গুণ হলো যখন কোরআনের তিলাওয়াত হবে তখন তাদের ঈমান বাড়বে। তখন তাদের কি বাড়বে? ঈমান বাড়বে। কোরআনের তিলাওয়াত ইনশাআল্লাহ জারি থাকবে তো ইনশাআল্লাহ। আমরা যদিও নাও করি আল্লাহ কিন্তু জারি রাখবে না, কথা ঠিক না? ইন্না নাহনু নাযালনা যিকরা, এখানে জিকির শব্দের অর্থ হলো কোরআন। আই ইন্না নাহনু নাযালনাল কুরআনা, আমি আল্লাহ কোরআনকে নাযিল করছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর তার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে আছে। এজন্য কোরআনের তেলাওয়াত করা, যারা কোরআন তেলাওয়াত পড়তে না পারেন অন্তত যে পড়ে তার তেলাওয়াতটা শোনা, অন্তত যে পড়ে তার তেলাওয়াতটা অন্তত শোনা, যাতে আপনার ঈমান বাড়ে। ঈমান বাড়বে। ঈমান বাড়লে কি হবে? ঈমান বাড়বে বুঝবো কিভাবে? বলে এই নোয়াগাঁও বাজারে নিয়ে ঈমান কি মাপার কোনো বস্তু আছে? নাই তো। তাহলে আল্লাহ যে বলছে কোরআন তেলাওয়াত করলে, শুনলে বা করলে আমার ঈমান বাড়বে, আমার ঈমান বাড়ের না কমের নাকি জায়গাতেই রয়ে গেছে, এটা বুঝবো কিভাবে? ব্যাখ্যা আছে, মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা লিখেন তাফসীরে রুহুল মাআনির মধ্যে আল্লামা মুফতি মাহমুদ আলুসি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন যে বলে ঈমান বাড়ার অর্থ হলো ধীরে ধীরে সে আগে যেই গুনার কাজগুলো করত ওইগুলা ছেড়ে দিবে আর সওয়াবের কাজের প্রতি সে দাবিত হয়ে যাবে। এটা হলো ঈমান বাড়া। এটা কি বাড়া? ঈমান বাড়া। 2টা গুণ প্রকৃত মুসলমানের, 2টা গুণ বললাম। একটা হলো কি বলে যখন আল্লাহর জিকির করা হবে তাদের অন্তর বিগলিত হবে, অন্তর বয়ে কাজ করবে। আর 2 নাম্বার হলো যখন কোরআনের তিলাওয়াত হবে তখন তাদের ঈমান বাড়বে। 3 নাম্বার গুণ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন প্রকৃত মুসলমানের 3 নাম্বার গুণ হলো তারা সদা সর্বদা যেখানেই থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, ভরসা করবে একমাত্র কার উপরে? চিৎকার দিয়া বলেন কার উপরে? আল্লাহর উপরে ভরসা করবে। যে কোনো কাজের উপর আপনি যেই কাজ করেন না কেন, সমস্ত কাজের উপরে আমরা মুসলমান হিসাবে ভরসা থাকছে একমাত্র আল্লাহর উপরে। আল্লাহর উপরে ভরসা করলে কি হবে? আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহ বলেন যে ব্যক্তি আমার উপরে তাওয়াক্কুল করবে, আমার উপরে ভরসা করবে, ফাহুয়া হাসবু, আল্লাহই তার জন্য যথেষ্ট। আল্লাহই তার জন্য কি? যথেষ্ট। আপনি শুধু ভরসা করবেন আল্লাহর উপর। এখন বুঝেন, ভুল বুঝবেন আল্লাহর উপরে ভরসার অর্থ কি বলে। এখন আল্লাহর উপরে আমি একদম পরিপূর্ণ ভরসা কইরা পাও গুছায়া লেফের নিচে বসে দিছি, অটোমেটিক কি আমার মুখে খানা ঢুকবে? না, খানা ঢুকবে? ঢুকবে না তো। খানা ঢুকবে কিভাবে? আপনি আল্লাহর উপরে ভরসা করার অর্থ বলে, ভরসা করার অর্থ হলো আপনি যে কাজ করবেন ওই কাজের উপরে নির্ভর করবেন। মনে করবেন না যে আমি চাকরি করে টাকা পাই তা দিয়েই সংসার চলে। না, চাকরি একটা মাধ্যম, সংসার চালান একমাত্র কে? আল্লাহ। সংসার চালান কে? আল্লাহ। সুতরাং কাজ করব আমি, কিন্তু ভরসা থাকবে কার উপরে? আল্লাহর উপরে। কাজ করতে কোনো বাধা নাই, কাজ করতে কোনো বাধা নাই। আল্লাহ নামাজ পড়া যেমন ফরজ, নামাজের পরপরই হালাল রিজিক অন্বেষণ করা ফরজ। নামাজকে অস্বীকার করলে যেমন ঈমান থাকবে না, হালাল রিজিক অন্বেষণ করা কেউ যদি কেউ অস্বীকার করে তারও ঈমান থাকবে না। উলামায়ে কেরাম আছেন, কোরআনের মধ্যে আয়াত আছে ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ বলেন নামাজ পড়া শেষ, যাও জমিনের মধ্যে বিছিয়ে পড়ো। কৃষক কৃষি কাজে লেগে যাও, ড্রাইভার ড্রাইভিং এ লেগে যাও। যার যেই সেক্টর আছে তুমি তোমার ওইভাবে কাজ করো, এটা হালাল রিজিক অন্বেষণ করো। কিন্তু জেনে রাখো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাওয়াক্কুল থাকবে একমাত্র কার উপরে? আল্লাহর উপরে। কেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করব? আচ্ছা বলেন, আমি যেই কাজ করে টাকা উপার্জন করি, আমার 5টি অঙ্গ ব্যবহৃত হয়, হয় চোখ ব্যবহৃত হয়, নয় কান ব্যবহৃত হয়, নয় হাত ব্যবহৃত হয়, নয় পাও ব্যবহৃত হয়। কি হয় না? আচ্ছা, হাত পাও নাই, চোখ নাই, কান নাই, জবানও নাই, সেই মানুষটা কি কোনোভাবে রুজি রোজগার করতে পারবে? না। তাহলে এই জবান দিছেন কে? হাত দিছেন কে?
আরো জোরে বলেন না, কে দিছে? আল্লাহ দিছেন। আসমান দিছেন কে? জমিনও আল্লাহ। সুতরাং আসমান জমিনের প্রেম রিজিক তালাশ করব, আল্লাহই যেহেতু দিছেন, ভরসা হবে কার উপরে? আল্লাহর উপরে। এ জমি মেরে লিয়ে হ্যায়, आसमां मेरे लिए और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए, बहर बर मेरे लिए है, हर दमर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम करो, है ये सब कुछ जानशीने गुलफका मेरे लिए, हरकते अफला को अंजम दौर शमसी का निज़ाम, चल रहा है देर से ये कारवा मेरे लिए। সব কিছু আল্লাহ দিবেন, আল্লাহর জমিনে রুজি রোজগার করব ঠিক, কিন্তু ভরসা আমার থাকবে কার উপরে? আল্লাহর উপরে। 3 গুণ গেল, আর 2টি গুণ রয়ে গেছে। 4 নাম্বার গুণ কি আল্লাহ বলেন? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে। যারা কি কায়েম করে? নামাজ কায়েম করে। বুঝছেন? আপনার কোন আলেম আপনাকে বলতে হবে না কে প্রকৃত মুসলমান আর কে অপ্রকৃত মুসলমান, আপনি বুঝতে পারবেন। আল্লাহ তো বলেছে এই গুণ যার কাছে আছে সে যেভাবেই হোক সে প্রকৃত মুসলমান। এই গুণ যার কাছে নাই, বিশাল পাগড়ি বিশাল পাঞ্জাবি, আল্লাহ তাকে প্রকৃত মুসলমান বলতে রাজি নন। 4 নাম্বার গুণ কি? বলে তারা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ। নামাজ কায়েম করার অর্থ, নামাজ কায়েমের অর্থ কি? আপনারা আমার বিষয় দিচ্ছেন নামাজের গুরুত্ব ফজিলত। নামাজ কায়েম করার অর্থ, নামাজ কায়েম করার অর্থ হলো নামাজের প্রত্যেকটা রুকুন, প্রত্যেকটা ফরজ, প্রত্যেকটা ওয়াজিব, প্রত্যেকটা সুন্নাত, প্রত্যেকটা নফল, প্রত্যেকটা মুস্তাহাব ঠিক ঠিক মতো আদায় করা। ঠিক ঠিক মতো আদায় করা। আজকে আমরা নামাজ পড়ি, আল্লাহ নামাজে দাঁড়াইছে আল্লাহু আকবার বইলা যেন এনা গাড়ি জিপিএস নিয়ন্ত্রিত। 2 মিনিট মানে ওযুর হাতের অঙ্গ শুকানোর আগে নামাজ শেষ। আছে না নাই? আছে না নাই? নামাজ শেষ। এটা প্রকৃত, এটা নামাজ না। এটা নামাজ না। নামাজ কি? বলে নামাজ কি? as-salatu yunaji rabbahu, বান্দা আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ। নামাজ কার সাথে কথা বলা? আল্লাহর সাথে কথা বলার নামান্তর হলো নামাজ। নামাজের ব্যাপারে একটা হাদিস আমি খুতবার মধ্যে পাঠ করছি, বুখারী শরীফের মধ্যে আছে। আল্লাহ রাসূল বলেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহু আযজা ওয়া জাল্লা, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। 50 ওয়াক্ত ছিল, তাই না? কিন্তু আল্লাহ কমাইতে কমাইতে 5 ওয়াক্ত দিয়েছেন। তারপরে দেখেন আল্লাহ কেমন আহকামুল হাকিমিন। আল্লাহু আকবার। আমাদের রাসূলের এত মায়া আমাদের প্রতি, মামবায়ে শফকত বনে और মাদনে উলফত বনে, মামবায়ে শফকত বনে और মাদনে উলফত বনে, सारे आलम के लिए मुस्तफा रहमत बने, सारे आलम के लिए मुस्तफा रहमत बने, हम तुम्हारे तुम हमारे हो चुके, दोनों জানিব সে ইশারে হো চুকে। রাসূলের এত মায়া আমাদের প্রতি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, ওগো আল্লাহ আমার উম্মতের হায়াত তো কম, একটু কমায়া দেন না। বলে হ্যাঁ 5 ওয়াক্ত তো দিলাম মুসা নবীর কথায়, আর কি চাও? রাসূল ফিরে আসতেছেন না মেরাজের রজনীতে। আল্লাহ পাক বুঝা নিছেন, আল্লাহ তো আহকামুল হাকিমিন, মনের খবর জানেন। বুঝা নিছেন আমার নবীর মনের ভিতরে কি। আল্লাহ বলেন, নবী তুমি আসছো আমার বাড়িতে, আমি তোমাকে বেজার ফিরাইয়া দিব না, আমি তোমাকে বেজার ফিরাইয়া দিব না। কুসিন গাল্লা ইউজিক আল্লাহু আবাদা। আম্মা জান খাদিজা বলেছিলেন, আল্লাহ আপনাকে কখনো কোন আবদার আপনার আল্লাহ রক্ষা করবেন না এমন নয়, প্রত্যেকটা আবদার রক্ষা করবেন। আল্লাহ বলেন, নবী মুহাম্মদ তুমি তো তোমার উম্মতের এতই দরদি, যাও আমি কথা দিলাম তোমার কোন উম্মতের পুরুষ আর মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজে ঠিকমতো আদায় করে, আমি আল্লাহ 50 ওয়াক্তের সব দিয়ে দেব। 5 ওয়াক্তে 50 এর সব। কিভাবে? অঙ্ক আছে, অনেক লম্বা আলোচনা। নামাজ কায়েম কর। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন।
মান আহসানা উযুআহুন্না, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করবে, ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, এবং ওয়াক্তমত নামাজগুলো আদায় করবে, ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, রুকু সিজদাগুলো ঠিক মতো আদায় করবে। আল্লাহর রাসূল বলেন কানা লাহু আলাল্লাহি আহদুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে অঙ্গীকার করেছেন আইয়াগফিরা লাহু, আল্লাহ তাকে maaf করে দিবেন। ওয়া মান লাম ইয়াফআল, আর যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে না অথবা আদায় করলেও ঠিকমতো আদায় করবে না, ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন ইনশাআ গফারা লাহু ওয়া ইনশাআ আযাবাহু, আল্লাহ চাইলে তাকে maaf করবেন, চাইলে তাকে maaf করবেন না। তাহলে নামাজের কায়েম করা প্রকৃত মুসলমানের কত নাম্বার গুণ? 4 নাম্বার গুণ। জান্নাতের মধ্যে জায়গা হবে যারা নামাজ পড়বে। কোথায় জায়গা হবে? জান্নাতের মধ্যে। জান্নাত মে মাকা আপনা বানাতে হে নামাজি, जन्नत में मका अपना बनाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाती है नमाजी, माबूद भी खुश होता है महबूब भी राजी, सजदे के लिए सर जो झुकाते हैं नमाजी, फजर को जुहर को असर को मगरिब को इशा को अल्लाह के दरबारों में चाहते हैं नमाजी। मेहमान चले आसेन संक्षेपे शेष करे दिচ্ছি। 4 নাম্বার গুণ। 5 নাম্বার গুণ কি? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ বলেন আমি তোদেরকে যেই রিজিক দিয়েছি আমার রাস্তায় তোরা বিলীন করে দিবে। এই হলো 5 গুণ প্রকৃত মুসলমানের। আর 3টি পুরস্কার। 1 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন 3টি পুরস্কার, একটা সার্টিফিকেট কি বলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই প্রকৃত মুসলমান। আর ফলাফল কি বলে 3টা। একটা হলো লাহুম দারাজাত, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঁচা জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। উঁচা জান্নাত বলতে কি মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা লিখেন যে উঁচা জান্নাতের অর্থ হলো আল্লাহর রাসূলের সাথে তার জান্নাত হবে। রাসূলের সাথে তার জান্নাত এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হলো যে রাসূলের গুণাবলী যেমন আসমান জমিনের মধ্যে হয়, ওই 5 গুণে গুণান্বিত ব্যক্তিরও আলোচনা আল্লাহ ফেরেশতাদের মধ্যে করতে থাকে। والليل में है जुल्फ़े मुहम्मद का तरन्नुम, वश्शम्स में रुख साराए अहमद का तरन्नुम, वल्फज्र में है सुबह रिसालत की बशारत, वल्अस्र में है दौरे नबूवत की बशारत, हर फूल में है रूए मदीना का तबस्सुम, शाखों की लचक में कद आका का तकल्लुम, यासीन से मौला ने कभी उसको पुकारा, हामीम कभी और कभी तासीनो इशारा, ये रमज़ है कुछ आशिक़ व माशूक़ के माबैन, समझा है जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन, वन नज्म में है बरक़ निगाह उसकी नमूदात, वल अर्द में भी सब्र तहम्मुल का है आसार, कुरान अजब शीश ये एक अय्ये अवी है, मारूफ कोई तो फ़ख्र के वो मुस्तफ़वी है। अल्लाहु अकबर। 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার পুরস্কার কি? ওয়া মাগফিরা, বলেন যারা এই 5 গুণে গুণান্বিত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অতীতের সব গুনাহকে maaf করে দিবেন। এটাই তো খাজা ফরিদউদ্দিন আত্তার বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সুখী মানুষ হলো সে যে তার গুনাহকে maaf করে নিছে, যে তার গুনাহকে maaf করে নিছে। এজন্য বায়াজিদ বাস্তামি রহমাতুল্লাহি আলাইহি সুলতানুল আরিফিন শেষ রাতে উঠে আল্লাহর কাছে মুনাজাত করতেন, गुनाहों का किश्ती डुबा दे खुदाया, गुनाहों का किश्ती डुबा दे खुदाया, तू दरियाए रहमत बहार दे खुदाया, हमारी गुनाह से फलरफ़ ज़मीन वलेकिन तू ही है गफूर रहीम। এইভাবে আল্লাহর কাছে মুনাজাত করতেন নিজের গুনার জন্য, গুনার মাফির জন্য। আল্লাহ আমাদের সবার গুনাহকে maaf করে দেন। 2টা পুরস্কার। 3 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন ওয়ারিজকুম কারীম। 3 নাম্বার পুরস্কার হলো যদি ওই 5 গুণে গুণান্বিত হতে পারো আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেব, হারাম না হালালের ব্যবস্থা করে দেব। আর যে হালাল খাবে, শেষ করে দিচ্ছি আর কয়েকটি মিনিট, যে হালাল জিনিস খাবে, এই এখানের ব্যাখ্যায় মুফতি মাহমুদ আলসি হানাফি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মাআনির মধ্যে লিখেন যে ব্যক্তি হালাল খানি খাবে তার মৃত্যুটা এমন হবে, এতটাই সহজ হবে যেমন ভাবে একটা ছোট্ট বাচ্চা তার মায়ের স্তন থেকে দুধ পান করে। সুবহানাল্লাহ। মৃত্যুর কষ্ট হবে না,
কেমন কষ্ট হবে। আল্লাহু আকবার। একটা জীবিত ছাগলকে যদি মাথারকে নিচের দিকে দিয়ে পাটাকে উপরের দিকে দিয়ে তার শরীর থেকে চামড়াগুলো টাইনা ছিঁড়া ফেলা হয়, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হবে, মৃত্যুটা তার চেয়ে বেশি কষ্ট হবে। मौत को सम जाहे गाफिल इख्तितामे जिंदगी, मौत को सम जाहे गाफिल इख्तितामे जिंदगी, मौत है दर हकीकत इब्तिदाए जिंदगी। कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया, कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गया शक्ल सूरत क्या हुई, मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। তাহলে এই তিন পুরস্কার 5 গুণে গুণান্বিত ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 5 গুণে গুণান্বিত হয়ে 3টি পুরস্কার উপার্জন করা, এই 3টি পুরস্কার গ্রহণ করার অর্জন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সবাই বলুন আমিন।